যারা জিহাদ করে তারা আল্লাহর প্রিয়। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, যেমন করে জিহাদ করা দরকার ঠিক তেমন আল্লাহর জন্য জিহাদ করো। অনেকে মনে করে জিহাদ মানে তলোয়ার, জিহাদ মানে AK-47, জিহাদ মানে মাথার মধ্যে কালো পাগড়ি তারপরে বোম ফুটানো। আছে না নাই? না, এটা ভুল ধারণা। জিহাদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা। যে সময় যেটা লাগে। কাফের মুশরিকদের বিরুদ্ধে যদি আমাদের মুসলিম দেশের প্রধান ঘোষণা দেয়, তখন সশস্ত্র সংগ্রামের নাম হচ্ছে জিহাদ, ঠিক কিনা? এছাড়া যিনি বক্তব্য দিতে পারে তার বক্তব্য হচ্ছে জিহাদ। যিনি লিখতে পারে ইসলামের পক্ষে লিখে যাওয়াটাই হলো জিহাদ। যার প্রশাসনিক ক্ষমতা আছে, প্রশাসনের চেয়ারে বসে ইসলামের উপকার করার নাম হলো জিহাদ। অনেকে জিহাদের সাথে জঙ্গিবাদকে গুলায়। আছে না নাই? জিহাদ এক জিনিস, জঙ্গিবাদ আরেক জিনিস। জঙ্গিবাদ হচ্ছে মানুষের অকল্যাণ করা, মানুষের সম্পদকে নষ্ট করা, মানুষের উপর জুলুম করা হচ্ছে জঙ্গিবাদের অপর রূপ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর জিহাদ হচ্ছে মানবতার কল্যাণে কাজ করা, সত্যের পক্ষে থাকার নাম হচ্ছে জিহাদ। যারাই সত্যের পক্ষে, যারাই কল্যাণের পক্ষে, তারা হলো মুজাহিদ। আর যারাই সত্যের বিপক্ষে, তারাই হচ্ছে জঙ্গি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুজাহিদ, আর জঙ্গি ছিল আবু জাহেল, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম খলিল ছিলেন মুজাহিদ, নমরুদ ছিল জঙ্গি। মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে জঙ্গি ছিল কে? চিল্লায় বলেন কে? এখানে আপনারা যারা কোরআনের পক্ষে, প্রত্যেকে এক একজন মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যাদের এই কোরআনের মাহফিলকে পছন্দ হয় না, কোরআনের আওয়াজ যারা সহ্য করতে পারে না, কোরআনের উচ্ছ্বাস আর আবেগকে যারা থামিয়ে দিতে চায়, এরাই এক একটা জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? এরাই জঙ্গি। জিহাদ হচ্ছে মজলুমের পক্ষে মজলুমের হক আদায় করার মিশনের নাম হচ্ছে জিহাদ। জঙ্গিবাদকে মাটির সাথে মিশিয়ে জঙ্গিবাদের কবর রচনা করার নাম হচ্ছে জিহাদ। সমাজ থেকে জঙ্গিপনা দূর করার নাম হচ্ছে জিহাদ। তার মানে জিহাদ এক জিনিস, জঙ্গিপনা আরেক জিনিস, ঠিক কিনা? এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সফরের অনুমতি দেন। বিষ্ণু বললেন, সফর করার দরকার নাই, জিহাদে নেমে পড়ো। ইন্না সিয়াহাতা উম্মতি আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আমার উম্মতেরা যখন জিহাদে নেমে পড়ে, আমার উম্মতের জিহাদ হলো সফর। সুবহানাল্লাহ পড়ে। সফর করলে এটা জিহাদ হয়ে যাবে। তাহলে মুমিন বান্দার 4 নম্বর গুণ হচ্ছে সাইহুনা। মুমিন বান্দারা সফর করে আল্লাহর সৃষ্টি বৈচিত্র্য দেখে আল্লাহকে চিনতে চায়। সাইহুনার দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে সাইমুনা, তারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে। সাইহুনার 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে আল মুজাহিদুনা। মুমিন বান্দারা আল্লাহর খুশির জন্য আল্লাহর জমিনে জিহাদ করে, ঠিক কিনা?